তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগটি হচ্ছে আমরা ঈদের পরে যাব পিকনিকে। তো পিকনিকে যাওয়ার জন্য একটা নাও ভাড়া করব। ঈদের পরে যাব আমরা পিকনিকে, তাই জন্য একটা নাও ভাড়া করতে যাইতেছি চল্লগলদি। তো আমরা এখন এসে পড়ছি নদীর পাড়ে। এই যে এখান থেকে একটা নাও ভাড়া করব আমরা এখন, মানে নদীর পাড়ে যাওয়ার জন্য চল্লগলদি। ওইখানে গিয়ে তারপরে আমরা দুই একটা নাও দেখা, যে নাওটা আমাদের কাছে ভালো লাগে ওই নাওটা আমরা ভাড়া করব। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন আর সম্পূর্ণ আমাদের সাথে থাকেন, দেখবেন অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ভিডিওটা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেক মজা পাইবেন। তো চলেন শুরু করা যাক। তো হে গাইস, অবশেষে কিন্তু একটা নাও আসতেছে, আপনারা দেখতেছেন অবশ্যই অনেকক্ষণ বসে থাকার পর। তো এটার মধ্যে আমরা গিয়ে উঠবো, উঠার পর যে আমরা যাবো চল্লগলদি গিয়ে এখানে আপনাদেরকে সবকিছু দেখাবো, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো হে গাইস, অবশেষে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যেই বোটগুলো নৌকাটা অবশ্যই আসছে পড়ছে, তো আপনারা অবশ্যই দেখতেছেন। অবশ্যই উঠো উঠো উঠো। তো গাইস, আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হবে, আপনারা অবশ্যই দেখবেন। দেখ কি করবো আমরা, এই যে দেখতেছেন এখন কিন্তু নাওয়ার মধ্যে উঠে পড়ছি। ওইটা কিন্তু এখন ট্রলার কিন্তু এখন রওনা দিতেছে, আমরা যাব চল্লগলদি পিকনিকের জন্য নাও ভাড়া করতে যাব। তো আপনারা দেখে থাকে। তো আমার সাথে আসতেছে লালন এবং মারুফ, এই যে দেখতেছেন কি করতেছি। তো এখন আছি আমরা নদীর মাঝখানে। তো দেখতেছেন অবশেষে কিন্তু এই যে চল্লগলদি পাড়ে এসে পড়ছি, আপনারা অবশ্যই দেখতেছেন। এই যে আমার লাইফের ফার্স্ট এখানে আসা, আমি কখনো এখানে আসি নাই। তো দেখি কি হয়, এখানে এসে অনেক ভালো লাগবে, আপনাদের কাছে ব্লগটি দেখবেন। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো অবশেষে কিন্তু চল্লগলদি এসে পড়লাম। তো এখানে তো আমার লাইফের ফার্স্ট এখানে আসছি, তো আপনাদেরকে আমি সবকিছু দেখাবো, আপনারা আমার পাশে থাকুন। এই যে দেখেন জায়গাটা কত পিছলা, এখান থেকে কিন্তু উঠাটা অনেক মুশকিল, না জানি কখন পড়ে যায় এই জায়গাটা থেকে। জায়গাটা অনেক পিছলা একটা জায়গা, ঠিক আছে মাইবু। তো আপনারা দেখতে থাকেন ব্লগটা সম্পূর্ণ। তো গাইস দেখতেছেন আমরা চল্লগলদি ওই যে নৌকা স্ট্যান্ডে যাইতেছি, ওইখানে গিয়ে দেখবো নৌকা পছন্দ করব আমরা। ওইখানে যদি পছন্দ করতে পারি তাহলে ওইখান থেকে আমরা ভাড়া করব, আর যদি না করতে পারি তাহলে পিছনে একটা নৌকা দেখেছি ওইখান থেকে ভাড়া করতে পারি। সো আপনারা দেখতে থাকেন, অনেক ইন্টারেস্টিং কিন্তু ব্লগটা অবশ্যই দেখবেন, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এই গাইস, তো দেখতেছেন এটা কিন্তু চল্লগলদি স্কুল, সরকারি প্রাইমারি সরকারি স্কুল, আপনারা দেখতেছেন। তো গাইস, অবশেষে কিন্তু চল্লগলদি নৌকা স্ট্যান্ডে এসে পড়ছি। এই যে আপনারা দেখতেছেন এখানে কিন্তু প্রচুর নৌকা আছে। তো আমার কাছে এই নৌকাটা অনেক ভালো লাগছে। তো এখানে গিয়ে জিজ্ঞেস করবো যে এই নৌকাটা নিতে পারবো কিনা, যদি নিতে পারি তাহলে অনেক ভালো হবে। তো গাইস, অবশেষে কিন্তু ওই নৌকাটার মধ্যে আমরা এসে পড়ছি। তো নৌকার এখন উপরে উঠতেছি, উপরে উঠে তারপরে নৌকার মালিকের সাথে আমরা কথা বলবো যে এটা কত হলে আপনারা দিতে পারবেন পিকনিকের জন্য ভাড়া, এবং যদি নিতে পারি আর কি, যদি আর না নিতে পারলে নাই অন্য নৌকা দেখবো আমরা। তো দেখতেছি এখন আমরা তার সাথে দাম দরাজ করব, দেখি সে কি বলে। তো গাইস, ওই নৌকাটা কিন্তু ভাড়া করতে পারলাম না, কারণ ওইটা আমাদের আগেই কিন্তু ভাড়া দেওয়া হয়ে গেছে। তো আমরা এসে পড়ছি আরেকটা নৌকার কাছে। তো এই নৌকাটা দেখি নিতে পারি কিনা, এটা যদি আমাদের পছন্দ হয়েছে তারপরও দেখি এর দাম দরাজ করে কি বলে। এখানে জিজ্ঞাসা করবো যে ভাই এটা কত হলে আপনি দিতে পারবেন। এখানে যদি ভালো হয় তাহলে, যদি দাম দরাজে মিলে তাহলে আমরা এখানে ভাড়া করে রাখবো। তো এখানে আমরা কিন্তু বায়না করে যাব, যাতে এটা কনফার্ম হয় যে ঈদের পরের দিন যাইতে পারে, তা না হলে কিন্তু সে আরেকজনকে ভাড়া দিয়ে দিবে। তো কথাবার্তা চলতেছে এখানে, আমাদের লালন সে আমাদের লিডার। তো ফাইনালি আমাদের নৌকা কিন্তু ভাড়া হয়ে গেছে। তো দেখতেছেন
তো একটু নৌকাটা একটু ভালো মতো দেখে নিই যে এটা কিরকম। তো এটা আমি ঘুরে ঘুরে দেখতেছি, এই যে তো আমাদের লালন কথা বলতেছে তার সাথে। তো এই যে, তো হে দর্শক আসসালামু আলাইকুম। তো আমাদের সামনে কিন্তু টিকটকার লালন কিন্তু একটা ভয়েস দিবে, তো আপনারা দেখতে থাকেন আর ভয়েসটা আমি মোবাইলের মধ্যে দিয়ে দিব। হে গাইস, আসসালামু আলাইকুম। তো অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনাদের জন্য নৌকা ভাড়া করা হয়েছে পিকনিকে যাওয়ার জন্য। তো আপনারা যারা যারা যাইবেন আমার সাথে দেখা করবেন। আর দড়ি বিষ্ণুদি ঘাট থেকে নৌকা ছাড়া হবে ঈদের 2 দিন পরে। যারা যারা যাইবেন আমার সাথে দেখা করবেন। তো হে গাইস, অনেক ঘোরাঘুরি করলাম, তো নৌকা ভাড়া করে ফেললাম। তো এখন বাড়ির দিকে রওনা দিব আমরা। অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন আমরা দেখতেছেন একটা নৌকা আসতেছে। তো এই নৌকার দিয়ে এখন আমরা কিন্তু রওনা দিব। আপনারা কিন্তু অবশ্যই দেখতেছেন। তো গাইস এখন চলে যাবো বাড়িতে। তো এখন রওনা দিব। তো দেখতেছেন নৌকাটার মধ্যে কিন্তু উঠে পড়ছি। তো এই নৌকাটা হচ্ছে যেই নৌকাটা আমরা প্রথমে গেছিলাম যে ভাড়া করার জন্য, ওই নৌকাটা কিন্তু এটা। তো এই নৌকাটা দেখতেছেন, এটা কিন্তু বিশাল বড় একটা নৌকা। আপনারা দেখতেছেন, আমাদের কাছে এটা পছন্দ হয়েছিল, বাট এটা আমাদের বাইকে নাই, যার কারণে নিয়ে গেছে। তো দেখতেছেন এখন কিন্তু আমরা নদীর মাঝখানে আছি। তো এখানে আমরা কিন্তু আইসা পড়ছি আমাদের এই ঘাটে। তো আপনারা দেখতেছেন কিছুক্ষণ পরে কিন্তু আমরা এখান থেকে নেমে যাব। আমাদের বিষ্ণুন্দী ঘাটে কিন্তু আইসা পড়ছি, অনেক ঘোরাঘুরি করলাম। তো দেখতেছেন এখন কিন্তু নাইমা পড়ছি। তো এখন কি বলে দেখেন, শোনেন। তো গাইস অবশেষে কিন্তু আমাদের এই এই কি বলে এটাকে, আমাদের এই ঘাটে কিন্তু আইসা পড়ছি। তো আপনাদের কাছে ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটা কথা, আর অবশ্যই আপনারা যারা যারা পিকনিকে যেতে চান ঈদের পরের দিন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তাইলে আমাদের সাথে যাইতে পারবেন পিকনিকে। অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। তো সেই ব্লগটা আমি ঈদের পরে আপলোড করবো আপনাদেরকে। জায়গায় জায়গায় টিকটক হবে, জায়গায় জায়গায় টিকটক তো আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।